যারা বলেছিল ইন্ডিয়ার অরিজিনাল দল যদি অবসরে চলে যায়, তাদের যে দ্বিতীয় সারির দল আছে তাদের অবস্থা নাকি করুন, তারা নাকি জিম্বাবুয়ের সাথে হারে, তারা নাকি 100 রানও করতে পারবে না টি-20-তে। তাদের মুখে তাদের মুখে জুতা পেটা করেছে ইন্ডিয়া আজকে তাদের মুখে জুতা পেটা করেছে, চত্রাঘাত করেছে। ইন্ডিয়ার যে বেঞ্চে বসে থাকে যেসব প্লেয়াররা ওয়ার্ল্ডের অন্যান্য দেশে, এরা জাতীয় দলে অবাধ বিচরণ করে। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো কিছুক্ষণ আগে ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে যে দ্বিতীয় টি-20 ম্যাচ হয়েছে, এটাতে ইন্ডিয়া প্রথম ব্যাট করে 234 রান সংগ্রহ করেছে। এক বিশাল সংগ্রহ, 234 রান। বিশেষ করে আপনার রান করেছে কত বলে, 47 বলে 100 রান করেছে এই অভিষেক শর্মা, এবং ওয়ান ডাউনে ব্যাট করতে এসে ঋতুরাজ, উনি 47 বলে করেছেন 70 রান, আর অভিষেক শর্মা করেছেন 47 বলে 100। এক অসাধারণ ইনিংস। যারা প্রথম ম্যাচ দেখার পরে বলতেছিল যে ইন্ডিয়ার যে দল এখন আছে তাদের করুণ পরিণতি হবে, কারণ রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই, মানে জাসপ্রীত বুমরা নাই, মানে ন্যাশনাল টিমের ভালো ভালো মানে প্লেয়ারগুলো যেহেতু নাই, তারা এই সিরিজটাতে জিম্বাবুয়ের সাথে হারবে, কঠিন অবস্থা হবে। তার যে মানে কথার আর কাজে যে কোনো মিল নাই। পাবলিক যে বলে, মন্তব্য করে, কি দেখে মন্তব্য করে, কি খেলা বোঝে, আমার মাথায় এটাই আসে না আসলে। আরো কথা বলবো, কথা বলার ফাঁকে ফাঁকে কিছু খাইতে হবে, এই জন্য কিছু ম্যাকডোনাল্ডসে কিছু জিনিস অর্ডার করছি, খাবো আর কথা বলবো। আর বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে অ্যাড হতে চান, আপনারা সার্চ করতে পারেন RONYBRO রনি ব্রো লিখে সার্চ করতে পারেন, এবং ফেসবুক পেজেও আপনি অ্যাড থাকতে পারেন, আমার পাশে থাকতে পারেন। তো যেটা বলছিলাম, প্রথম 7 ওভারে ইন্ডিয়ার সংগ্রহ ছিল মাত্র 42 রান। যেহেতু প্রথম 7 ওভারে পাওয়ার প্লে ছিল 6 ওভার, সেইখানে মাত্র 42 রানস থেকে কিভাবে 234 রানের টার্গেট দাঁড় করালো, সেটাই তো ভেবে আমি কুল পাই না। 47 কিংবা 48 রানের দিকে অভিষেক শর্মা একটা লাইফ পেয়েছিল, মাসাকাজ্জা তার ক্যাচটা স্ট্রেটে আপনার লং অফে ছিল, হ্যাঁ লং অফ থেকে দৌড়ে এসে মানে চলে আসছিল, বলের কন্ট্রোলে চলে আসছিল, কিন্তু ক্যাচটা নিতে ব্যর্থ হয়, ক্যাচটা নিতে পারে নাই। সেই যে একটা লাইফ অভিষেক শর্মা পেয়েছিল, তারপর থেকে জিম্বাবুয়ের বোলারদেরকে তুলা ধুনা করে ছেড়ে দিছে। এক কথায় তুলা ধুনা, মানে কঠিন মার মারছে, চাপা মার, প্রতি গিরায় গিরায় মারছে। যার কারণে আপনি দেখেন প্রথম 7 ওভারে 42 রান হলে 234 রান, তার মানে লাস্ট 13 ওভারে ইন্ডিয়া রান করেছে আপনার 194 বা 96, তাই না? মানে কি মাইটটা মারছে 13 ওভারে, যদি আপনার প্রায় 200 রানের কাছাকাছি হয়ে থাকে। আসছে মারছে, পরবর্তীতে ঋতুরাজ যখন আসছে, ঋতুরাজ আসার পরও সেও মারছে, রিঙ্কু সিংও মারছে, মানে প্রতিটা প্লেয়ার কঠিন মাইট দিচ্ছে, যার কারণে 234 রানের মতো একটা টার্গেট দাঁড়িয়ে গেছে। আর যখনই 234 রানের টার্গেট আপনার দাঁড়িয়ে গেছে, নর্মাল ভাবেই 234 রানের লক্ষ্য নিয়ে যখন কোনো দল ব্যাট করতে নামবে, সেই দল হয় চলে যাবে ওই টার্গেটে, আর না হয় একেবারে 50-60 রানের মধ্যে অল আউট হয়ে যাবে। তো যেহেতু জিম্বাবুয়ের দল, ওদের মাঠ, ওরা ভালো খেলছে, 134 রান করছে, এনাফ রান করছে আমার বিবেচনায়।
দেখেন আমি প্রতিটা ম্যাচ নিয়ে যখন কথা বলি, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি। আমি কোনো দলের হয়ে পক্ষপাতিত্ব দালালি করার জন্য মানে আমার চ্যানেলটা না। আমি কথা বলি সাদাকে সাদা, কালোকে কালো। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি না। যখন জিম্বাবুয়ে ব্যাট করতে নামছে, তাদের টার্গেটে ছিল যে যাই হয় কপালে মারবো আজকে। ওরা এই টার্গেট নিয়ে নেমেছিল। শুরু থেকেই দেখলাম যে 2 ওভারে 20 রান 30 রান, কিন্তু কন্টিনিউ উইকেট পড়তেছিল। কারণ হচ্ছে কি, এই রানের তাড়া করতে গেলে তো আপনাকে মারতে হবে, করার কিছু নেই, উইকেট পড়ে গেলে। আর তারা মারতে গেছে, আউট হয়েছে। তারপরেও যে জায়গায় রান হওয়ার কথা ছিল আমার হিসাবে হয়তো 50-60 রান কিংবা 100 রান করার কথা ছিল ম্যাক্সিমাম, সেই জায়গায় 134 রান করছে। আমার মতে জিম্বাবুয়ে 34 রান বেশি করছে। ওরা 34 রান বেশি করছে, ওরা 100 রানের মধ্যে অল আউট হওয়ার কথা ছিল। এনিওয়ে, ভালো খেলছে। আর খারাপ লাগতেছে ওই সকল ভিউয়ারদের কথা, ওই সকল দর্শকদের কথা চিন্তা করে যারা বলেছিল যে ইন্ডিয়ার ন্যাশনাল টিম যেহেতু খেলছে না, দেখেন অবস্থাটা কি হয়, হাতে হারিকেন ধরাই দিছে, বাস দিছে। অনেকে বলছে যে বাস দিছে ইন্ডিয়াকে। যেই দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না, জিম্বাবুয়ে, উগান্ডার সাথে হেরে ওরা ওয়ার্ল্ড কাপে আসতে পারে নাই, সেই দলের সাথে ইন্ডিয়া বিশ্বকাপ নেওয়ার পর 1 সপ্তাহ পরেই এই এরকম একটা লজ্জাজনক হার, অনেকে বলছে লজ্জাজনক হার, অনেকে বলছে হাতে হারিকেন ধরাই দিছে, অনেকে বলছে বাস দিছে। এখন সেই অবস্থায় আমি গতকালকে একটা ভিডিও বলেছিলাম যে ভাই ওয়েট কর, ইন্ডিয়ার দলটা নতুন, ওরা আইপিএলে খুবই ভালো খেলে, সুতরাং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ওরা ভালো খেলে, সুতরাং একটু ওয়েট কর, 2-1 ম্যাচ যাইতে দে। তো 2টা ম্যাচ যাইতে দেওয়া লাগে নাই, পরের ম্যাচেই, আজকের ম্যাচেই ওরা দেখাই দিছে ওদের অ্যাবিলিটি কি, ওরা যে কি করতে পারে এটা দেখিয়ে দিয়েছে এক কথায়। সুতরাং যারা বলছিল হাতে হারিকেন, তারপরে বাস, আর লজ্জাজনক হার, এগুলার মুখে মানে জুতা পেটা করেছে এক কথায়। ভাইরে ভাই, সত্যি কথা বলতে ইন্ডিয়া এই 5 ম্যাচের সিরিজে যেই একটা হারছে হারছে, আর বাকি 4টাই জিতবে। সিরিজ জিতবে, বাকি 4টা না জিতলো, সিরিজ জিতবে। তবে একটা কথা কি, নতুন প্লেয়ারদেরকে সময় দিতে হবে। পুরনো প্লেয়ার তো সবসময় থাকবে না, ওরা চলে যাবে, এটাই স্বাভাবিক। ওদেরকে নতুন যারা আসছে তাদেরকে সময় দিতে হবে। সময় দিলে ইন্ডিয়ার এই ন্যাশনাল টিমের মতো এই দলটাও, এটাও তো ন্যাশনাল টিমই, এই দলটাও মানে ভালো করবে। এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে সবার আগে, ঠিক আছে? তো এনিওয়ে, এই ছিল আমার মতামত। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আপনারা যেভাবে পাশে আছেন, বিশেষ করে কলকাতাবাসী যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আসলে অভূতপূর্ণ সাড়া। আমাকে এত ভালোবাসা, মানে আমার এই চ্যানেলে একেবারে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো সুতরাং এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবসময়। আপনাদের ভালোবাসা আমাকে আরও 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 অনেক বেশি ভালো ভিডিও বানাতে সাহায্য করবে, ইন্সপায়ার্ড হব আমি ইনশাল্লাহ। তো এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আর যারা মুসলমান দেখছেন, আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটি পড়তে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।